বৃন্দাবন লীলা হে আজি পুরাবে লীলা अरे वृंदावन लीला घोड़ा यमुना भाव যমুনার ভাব শুরু अरे वृंदावन লীলা ঘোড়া
ওগো বৃন্দা বন লীলা গোরা বৃন্দাবন লীলা গোরা গোরার আমার মনেতে পড়িল রে বৃন্দাবন লীলা গোরা গোরা রে মনেতে পড়িল আজ সুরধুনি হেরি গোরা গোরায় আমার যমুনা ভাবিল রে সুরধুনি হেরি গোরা গোরায় আমার যমুনা ভাবিল রে ওগো সুরধুনি ওগো হেরি গোরা গোরা যমুনা বিল রে ভাবে মনেতে পড়েছে ভাবে মনেতে পড়েছে ভাব মনেতে পড়েছে ভাব মনেতে পড়েছে ভাবে দেখি গোরার আমার ভাব মনেতে পড়েছে হরিব মায়েরা উলুধ্বনি করে একবার উলুধ্বনি দিয়ে তাই গৌর হরিব পড়েছে নিধি গৌরের আমার ভবনেতে পড়েছে নিধি গৌরের পড়েছে বলে পড়বে না কেন গো পড়বে না কেন গো পড়বে না কেন গো সেই নদিয়া এলো পড়ে উলুধ্বনি সংশোধনী করে যা ধ্বনি করে আচ্ছা উলুধ্বনি কি বন্ধ রাসলীলার জন্য উলুধ্বনি বন্ধ থাকবে এরকম কোনো সিদ্ধান্ত আছে নাকি আপনারা কারা ব্রজগোপীদের কাজ কি ভগবানকে সুখ দেওয়া তা উলুধ্বনি না করলে কি করে হবে শুধু আমি বলবো আমি গাইবো বললে হবে না তোমাদের সবাইকে সহযোগিতা করতে হবে তাই না সহযোগিতা করলে তবেই তো আজকে লীলা সুসম্পূর্ণ হবে ভগবান দাঁড়িয়ে দাঁড়িয়ে ওখান থেকে দর্শন করছে দেখছে হ্যাঁ এখানে গল্প করলে হবে না গল্প করার জায়গা নয় ভগবানকে সুখ দেওয়ার জায়গা তো সেখানে বসে বসে হ্যাঁ আন কথা কুকথা বলে চোখ লাল করে বসে থাকলে হবে না যদি চুল একান্তই লাল হয় পাশে জল আছে জলের ছিটা দিয়ে নিন কারণ জাগতে হবে তো তাই মায়েরা একটু উলুধ্বনি হয়ে যাক জোরে জোরে বাহ আমার বাবাদের দিকে কি খবর একটু হাত তুলে হরি বল হবে তো নাকি হ্যাঁ পড়বে না কেন গো পড়বে না কেন গো পড়বে না কেন গো সেই তো দিয়া গেল পড়বে না কেন গো সেই তো দিয়া গেল পড়বে না কেন সেই তো দিয়া গেল পড়বে না কেন আজি হয়েছে গৌরাঙ্গ আজ হয়েছে গৌরাঙ্গ হয়েছে গৌরাঙ্গ সঙ্গে নিত্যানন্দ হয়েছে গৌরাঙ্গ সঙ্গে নিত্যানন্দ বলে ভাবে মনেতে পড়েছে ভাবে মনেতে পড়েছে মনেতে পড়েছে ভাবে মনেতে পড়েছে বজির কানাই নদের নিমাই ভাবে মনেতে পড়েছে নদীর নিমাই ভাবে মনেতে পড়েছে আজ বজির
নদীর নিমাই ভাবে মনেতে পড়েছি আলে ব্রজের কানাই নদীর নিমাই মনে মনেতে পড়েছে হয়েছে গৌরাঙ্গ হয়েছে গৌরাঙ্গ আদি হয়েছে গৌরাঙ্গ হয়েছে গৌরাঙ্গ আদি কলির জীবের উদ্ধারি রে হয়েছে গৌরাঙ্গ আদি বলিনি দিবে উদ্ধারি বলে হয়েছে গৌরাঙ্গ আদি হরি হয়ে হরি বলাবে বলে হয়েছে গৌরাঙ্গ হরি হয়ে হরি বলাবে বলে হয়েছে গৌরাঙ্গ হরি হয়ে হরি উদ্ধার করবে বলে হয়েছে গৌরাঙ্গ জীবকে উদ্ধার করবে বলে হয়েছে গৌরাঙ্গ হরিনামে জগৎ মাতাবে বলে হয়েছে গৌরাঙ্গ নামে জগৎ মাতাবে হয়েছে গৌরাঙ্গ আবার হরি 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 বলে তাই করিবে বলে হরি 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 জীবকে উদ্ধার 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 করিবে বলে হয়েছে গৌরাঙ্গ আজ সুরধুনি হেরি গৌরা গড়া যমুনা ভাবিল ভাবিল রে জয় নিতাই জয় রাধে হরে কৃষ্ণ সমবেত দুলাগত নিকটস্থ যে সকল সাধুগুরু বৈষ্ণব এই কীর্তন হরি সভায় এই মুহূর্তে উপনীত হয়েছেন গভীর রজনীতে সুখে নিদ্রা ত্যাগ করে আজকে ছুটে এসেছেন আপনাদের সকলার চরণে রইল এই অধমা কীর্তনীয় সহস্র কোটি কোটি দণ্ডবাদ প্রণাম। আজকে আমরা ভগবানের সেই লীলা শ্রবণ করব, ভগবানের সর্বশ্রেষ্ঠ লীলা রাসলীলা। তো রাসলীলা শ্রবণ করবার আগে আমার মহাপ্রভুর ভাবটি কেমন ছিল, কারণ তিনি তো যার অন্তরে কৃষ্ণ বহিরে রাধা, রাধা ভাবস্য বলিত দেহ নিয়ে যে নিয়ে এসেছেন, সেই গৌরাঙ্গ মহাপ্রভু কেমন করে পুরাবের ভাবে আজকে নিজেকে ভাবিত করলেন, আজকে আমরা সেটা এই গৌরচন্দ্রিকার মাধ্যম দিয়ে শ্রবণ করব। মহাপ্রভু আমার হেমদণ্ড বাহু তুলে নাম সংকীর্তন করতে করতে গদাধরকে সঙ্গে লয়ে ওই সুরধ্বনির তীর আলোক করে আজ কীর্তন করতে করতে চলেছেন। আর যেতে যেতে হঠাৎ করে কি হলো জানো মায়েরা, হঠাৎ করে আকাশে দেখতে পেল একটি শারদীয়া পূর্ণিমার চাঁদ। সেই শারদীয়া পূর্ণিমার চাঁদের দিকে তাকিয়ে মহাপ্রভুর মনে পড়ে গেল, এই তো সেই শারদীয়ার চাঁদ। বৃন্দাবনে এই সেই শারদীয়া পূর্ণিমার চাঁদ যে আলো দিয়েছিল। বৃন্দাবনে আমি রাসলীলা করেছিলাম সমস্ত ব্রজ গোপিনীকে সঙ্গে লই, এই তো সেই শারদীয়া পূর্ণিমার চাঁদ। মহাপ্রভুর মনে পড়ে গেছে সেই পুরাবের ভাবের কথা, পুরাব স্মৃতির কথা মনে পড়ে গেছে। তাই আজকে শুধু মনে পড়লো না, এদিকে মহাপ্রভু যখন ভাবে গদগদ হয়েছেন, আর ওদিকে পতিত পাবনী মা গঙ্গা আজকে মহাপ্রভুকে দেখবে বলে, মহাপ্রভুর চরণ দর্শন করবেন বলে থাকতে পারল না। পতিত পাবনী মা গঙ্গার মনে মনে আশা জাগলো, হে প্রভু, তুমি দাপর যুগে যমুনার তীরে দাঁড়িয়ে কত লীলা খেলা না করেছিলে, সমস্ত ব্রজ গোপিনীগণকে সঙ্গে নিয়ে কত লীলা তুমি করেছিলে, তা আমারও কি সাজ জাগে না আমি তোমার চরণ সেবা করব? এসো না প্রভু, এসো না, আমি তোমার চরণ সেবা করতে চাই। এদিকে মহাপ্রভু না বলাতেই, কারণ তার তো ব্রজ ভাব, পুরবের ভাব। ও মায়েরা, তোমরা শুনছো না, গল্প করছো গো? হ্যাঁ, কেন? ওর থেকে ভালো চলে গিয়ে ঘুমাও, তাতে বরং কাজ হবে। বসে থেকে সময়গুলো নষ্ট করো না। তোমরা কি ভুলে গেছো এটা কীর্তন হরিসভা? যদি গল্প করার একান্ত খুব প্রয়োজন হয় আমাকে বলবে, মাইক্রোফোনটা ওখানে দিয়ে দেব, তারপর আমি নেব তোমাদের গল্প করা শেষ হলে।
কীর্তনিয়ারা চিৎকার করে গলা ফাটিয়ে গলা ফেটে যাচ্ছে তাদের, তোমরা বসে বসে গল্প করছো। বলি হারিয়ে যাই, ভগবানকে মর্যাদা দাও। কাল কুঞ্জ বর্ণন হলেই শেষ হয়ে যাবে, আবার একটা বছরের জন্য অপেক্ষা করতে হবে আমাদের। তার মধ্যে কেউ থাকবে কে থাকবে না আমরা কেউ জানি না। ভগবান এমন করোনা সৃষ্টি করলো, কত মানুষ মুড়ি মুড়কির মতো মরে গেল। তোমাদের সেই প্রেম ভক্তি না থাকলে আবার না জানি কোন রোগ এসে সৃষ্টি হবে, তার কোনো গ্যারান্টি নেই। একটু অন্তত সমতা বজায় রাখো। আমি বলবো কেন, এটা তোমাদের গ্রাম, তোমরা কীর্তন করিয়ে নেবে কীর্তনিয়াদেরকে দিয়ে। অনেক কষ্ট হয়েছে আজকে আমার, আপনাদের এখানে কীর্তন করে আমি সকালবেলা বেরিয়ে গেছিলাম নদিয়া কৃষ্ণনগর, ওখান থেকে সঙ্গে সঙ্গে এসে আবার কিছুক্ষণের মধ্যে কীর্তন, এইখান থেকে গিয়ে সঙ্গে সঙ্গে 9টার মধ্যে গিয়ে আবার আমাকে ওই জায়গাতে গান ধরতে হবে। তাহলে বোঝো আমার কত কষ্ট হচ্ছে। আর তোমরা যদি এত কথা বলো তাহলে কি করে হবে? কথা বলো না, এতে করে কীর্তনিয়ার ভাব নষ্ট হয়ে যায়, ভাব আসে না। আর কীর্তনে ভাবটা থাকা খুব দরকার। কীর্তন বলে শুধু ভজন করলাম নাচলাম, ওটা কীর্তন নয়। রাসলীলা মানে আমরা অনেকে ভেবে নিয়েছি শুধু নাচবো ভজন করব, না। রাসলীলার মতো বিরহর লীলা মনে হয় আর হয় না, কারণ এখানে সর্বশ্রেষ্ঠ লীলা বলা হচ্ছে রাসলীলাকে, বৃন্দাবনের সর্বশ্রেষ্ঠ লীলা। ভগবান যত কৃষ্ণ লীলা করেছেন সব থেকে শ্রেষ্ঠ লীলা হচ্ছে রাসলীলা, যেখানে তোমাদের মতো তারাও সংসারী ছিল। শুধু তোমরা একারা সংসারী নও, শুধু তোমাদের একার ছেলে পুলে নেই, স্বামী নেই, আত্মীয় পরিজন নেই। যারা সংসার ছেড়েছিল, যারা ঘর ছেড়েছিল, যারা ছোট ছোট বাচ্চাগুলোকে 2-3 বছরের বাচ্চা স্তনদুগ্ধ পান করছে, গোবিন্দর মুরলীর ধ্বনি শুনে বাচ্চাগুলো পড়ে গিয়ে মরে গেল, কি হলো, হাত পা ভাঙলো, ওদিকে খেয়াল নেই। গোবিন্দের মুরলীর ধ্বনি শুনে ব্রজগোপীরা ছুটেছে। তাহলে ভেবে দেখো জীবনে কত বড় ত্যাগ। ত্যাগ না করলে কোনোদিন ভগবানের চরণ পাওয়া যায় না। তাই জন্য একটু সমতা বজায় রাখো। এই আজকে মহাপ্রভু আমার সেই পতিত পাবনী মা গঙ্গার মনোবাসনাটা মনে হয় জানতে পেরেছেন। তিনি তো অন্তর্যামী, জানতে পারবেন না কেন? মনোবাসনা পূরণ করবে বলে আজ মহাপ্রভু আমার এক পা করে সেই সুরধ্বনি গঙ্গার জলে নামলেন। কারণ অন্তরে ব্রজ ভাব, পুরবের ভাব, বৃন্দাবন ভাবে নিজে বিভাবিত হয়ে আজ ওই সুরধ্বনি গঙ্গার জলে নেমে, সুরধ্বনি গঙ্গাকে কি ভাবছে? ভাবছে যমুনা। যমুনা ভেবে হাতে জল তুলে নিয়েছে। আর হাতে জল তুলে নিয়ে বলছে, কি বলছে গো? বলে যমুনা, ও যমুনা তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী? যমুনা, ও যমুনা তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী? যমুনা, ও যমুনা তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী? অনুধ্বনি অনুধ্বনি যমুনা ও যমুনা তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী। এবার কি বলছে? ও যার বিমল তটে রূপের হাটে বিকান্ত নীলকান্ত মনি, যমুনা বলছে বিমল তটে রূপের হাটে বিকাত নীলকান্ত মনি।
যমুনার তীরে একটা হাট বসেছে, বাজার বসেছে, হাট বসতো যমুনার তীরে। মায়েরা আমরা যেমন বাজারে গিয়ে কেনাকাটা করি, আমাদের আলু পটল বেগুন যা লাগে কিনে নিয়ে আসি টাটকা টাটকা দেখে দেখে, ঠিক তেমন যমুনার তীরে একটা হাট বসতো। সেই হাটে একজনকে কেনা বেচা হতো। তিনি কে? তিনি আর অন্য কেউ নয়। কারা কিন্তু? তারাই কিন্তু যাদের অন্তরে ছিল শুদ্ধ ভক্তি, যাদের অন্তরে ছিল কৃষ্ণকে পাবার বাসনা, ভগবানকে পাবার লালসা, তারাই সেই হাটে গিয়ে কেনা বেচা করত। সেই জন্য বলছে বিমলে তটে রূপের হাটে বিকাত নীল, মানে বিক্রি হতো নীলকান্ত মনি, সেই ভগবান বিক্রি হতো। বুঝতে পারছো মায়েরা? এখন সে কি বিক্রি হবার বস্তু? সে বিক্রি হবে জগৎ যে সৃষ্টি করেছেন, যিনি অনাদির আদি গোবিন্দ, সর্বকারণের কারণম, যিনি বিশাল, যিনি বিভু, যিনি বিরাট, তিনি বিক্রি হবে। কখন বিক্রি হবে? যখন যখন ভক্তদের আকুলতা, ব্যাকুলতা, প্রার্থনায়, চোখের জলে ভগবানকে পাগল করে, তখনই ভগবান ভক্তের কাছে বিক্রি হয়ে যায়। সেই জন্য বললেন ও জানে বিমল তটে ও যারে বিমল তটে রূপের হাটে বিকাই নীলকান্ত মনি। যমুনা ও যমুনা তুমি গো সেই যমুনা প্রবাহিনী। যমুনা তুমি গো সেই যমুনা প্রবাহিনী। দাদা ও বাবা, আমি এটা অভিনয় হচ্ছে, ঠিক আছে, আমি আছি তো, ঠিক শান্ত করার জন্য আমি চলে এসেছি, অসুবিধা কিচ্ছু নেই। হরি বল। এই যেমন আমি জিজ্ঞাসা করলাম না, ঠিক তেমন করে গৌরাঙ্গ মহাপ্রভু জিজ্ঞাসা করেছিলেন। কাকে বলুন তো? ওই যমুনাকে জিজ্ঞাসা করেছিলেন। যমুনাকে মানে সুরধনী গঙ্গাকে যমুনা ভেবেছিল, আর যমুনা ভেবে, এই আমার দিকে দেখো, যমুনা ভেবে বলেছিল, এই যে হরে কৃষ্ণ, এদিকে দেখাও কি বলছে দেখো, এই আমি যেমন ছুটে গেলাম, এগিয়ে গেলাম, ঠিক তেমন করে মহাপ্রভু ব্রজ ভাবত, বৃন্দাবনে ভাবে, তিনিও যেন ওই সুরধনীকে যমুনা ভেবে বলছে, ও যমুনা তুমি একা কেন? কারা কোথায়? বলে কারা? তোমার সঙ্গে যাদের দেখেছিলাম তুমি তো একা ছিলে না। বলে কারা গো? বলে সেই তো, কোথায় চারু চন্দ্রাবলী, কোথায় রে তো জল গেলি কোথায় চারু, কোথায় চারু চন্দ্রাবলী, ওরে কোথারে তো জল গেলি, কোথায় রাশি বিহারী বংশীধারী, রাশি বিহারী বংশীধারী, কোথায় রাশি বিহারী বংশীধারী, কোথায় রাশি বিহারী বংশীধারী, কোথায় রসবিহারী বংশীধারী, রাশি বিহারী বংশীধারী, কোথায় রসবিহারী বংশীধারী, রাশি বিহারী বংশীধারী, বাবে তেরাই বিনোদিনী যমুনা ও যমুনা তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী। যমুনা যমুনা তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী। এইবার বারবার করে বলছে, যমুনা ও যমুনা তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী। তো যখন এমন করে বলছেন, গদাধর পণ্ডিত দেখলেন যে মহাপ্রভু যদি এমন করে, আমি তো একা সামলাতে পারবো না। হ্যাঁ, একা সামলাতে পারবো না, আমার দ্বারা হবে না একা সামলানো। তাই মহাপ্রভুকে বুঝিয়ে ওখান থেকে তিনি নিয়ে এলেন কোথায় না, শ্রীবাসের আঙিনায়।
এবার দেখুন বাবা, যে শ্রীবাসের আঙিনায় নিয়ে এসেছেন, গধর মনে মনে ভাবলেন মনে হয় এখানে ঠিক হয়ে যাবে, কিন্তু এখানে এসে আরো উল্টোটাই হলো। কি হলো না, শ্রীবাসের গৃহের মধ্যে প্রবেশ করবার আগেই দেখলো শ্রীবাসের ফুলের বন। আরে আরে এই তো সেই ফুল্ল মল্লিকা মালতী জুথি জাথি এরাও দেখছি ফুটেছে। কারণ বৃন্দাবনে সমস্ত ফুলেরাও গোবিন্দকে সেবা দিয়েছিল। তাই আজকে কি হলো না, আজকে আমার মহাপ্রভুর আবার ভাবে গদগদ হয়ে গেলেন সেই শ্রীবাসের আঙিনায় ফুলের বনকে দেখে। আজকে তিনি কি বলছি জানো, আজি ফুল বন হেরি গোরা দেখি ওগো বৃন্দাবনের বনেরো বৃন্দাবনের সভা সহচর 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 হেরি গোরা গোপী অনুমান অনুমান সহচর 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 হেরি গোরা করে গোপী অনুমান সহচর বলো দেখি গোপী অনুমান কি বলছে, বলে এরাই তো গোপী এরাই তো গোপী বলে এরাই তো গোপী এরাই তো গোপী প্রজলীলাই যাদের দেখি এরাই তো গোপী। বুঝলে কিছু বুঝলে তুমি বুঝতে পারলে না? ও মাইরা কারা গোপী, কাদের গোপীর কথা বলছে? আচ্ছা আগে বলুন তো এই জায়গাটার নাম কি? কি বলছে? ফুলবনে দেখি গোরা বৃন্দাবনের সমান, তাই তো? তাহলে বলছে ফুলবনে হেরি গোরা বৃন্দাবনের সমান, তাহলে এই জায়গাটার নাম কি এখন? কি নাম? বৃন্দাবন। আচ্ছা গহনা কি করে বৃন্দাবন হলো? এখন যদি সকালবেলা যদি কেউ এসে বলে আমি বৃন্দাবন যাব, তাহলে কি আপনারা এটা দেখাবেন? না নিশ্চয়ই উত্তরপ্রদেশ বৃন্দাবন সেটা দেখাতে হবে, বলে দিতে হবে ঠিকানাটা। তাহলে গহরা বৃন্দাবন হলো কি করে? মায়েরা বলো, বাবারা কেউ বলবে না, দাদা ভাইরা কেউ বলবে না, মায়েরা বলো কি করে বৃন্দাবন হলো? বাহ, যেখানে হয় হরি নাম সংকীর্তন সেই স্থান হয় মধুর বৃন্দাবন। এখানে কিন্তু একটা বৃন্দাবনের কথা বললেন না, এখানে আরো দুটো বৃন্দাবনের কথা বললেন। বলছে আরো একটা বৃন্দাবন আছে, সেই বৃন্দাবনটা কোথায় না বলছে যেখানে আছে তুলসীর বন সেই স্থান হয় মধুর বৃন্দাবন। আচ্ছা মায়েরা, যাদের যাদের বাড়িতে তুলসী গাছ নেই একটু লুধ্বনি তাই গৌর হরি বল হরি বল। অশান্তি কারা করে সংসারে? বোঝো কারা করে অশান্তিটা সংসারে কারা করে? ও মায়েরা বুঝতে পারছেন কোথায় গন্ডগোল হয়ে আছে? হ্যাঁ মন দিয়ে শুনতে হবে, শুধু আমি কীর্তনিয়া ভুল বললে করলে উলু দিলে হবে? আগে তো বুঝতে হবে ব্যাপারটা কি বলতে চাইছে। আমি তো জোরে জোরেই বললাম যে যাদের বাড়িতে তুলসী গাছ নেই তারা উলুধ্বনি করো, তোমরা দিলে কেন বলো? আচ্ছা ওটা ভুল হয়ে গেছে, ও হতেই পারে, কি বলো মায়েরা? হ্যাঁ
তো বলছি যাদের যাদের বাড়িতে তুলসী গাছ আছে, যেখানে হয় তুলসীর বন, সেই স্থান হয় মধুর বৃন্দাবন। তাই তো প্রত্যেকের বাড়িতে তুলসী গাছ আছে তো? প্রত্যেকের বাড়িতে শুকিয়ে যায়নি তো? যদি শুকিয়ে যায় আবার নতুন করে গাছ লাগাবে মায়েরা। কারণ যে বাড়িতে যত তুলসী গাছ, বিশেষ করে 108টা থাকলে তো খুব ভালো, কিন্তু যে বাড়িতে যত বেশি তুলসী গাছ থাকবে জানবেন রোগ জীবাণু তো থাকবেই না, তার সঙ্গে সঙ্গে আমার ভগবানের প্রিয় বস্তু হচ্ছে ভক্তি দেবী, ভক্তিমা। সেই ভক্তিমাকে যে ভক্তি করতে পারবে আমার মহাপ্রভু সদা সর্বদাই সেই বাড়িতে যাতায়াত করে সব সময়। সেই জন্য বলছে এটি একটি বৃন্দাবন। আরো একটি বৃন্দাবনের কথা বলছে। সেই বৃন্দাবনটা কোথায় না? সেই বৃন্দাবনটা হলো কোন বৃন্দাবন মাইনা? আমাদের হৃদয় বৃন্দাবন। এই হৃদয় বৃন্দাবন, এই হৃদয়ে আছে কি না? আমার রাধা গোবিন্দ। আমরা দেখতে পাচ্ছি না, আমরা তাকে ডাকতে পাচ্ছি না, আমরা তাকে ভালোবাসতে পাচ্ছি না। কি করে ভালোবাসবো? কি করে ভালোবাসবো বলুন মায়েরা? ভালোবাসতে গেলে সংসারের সকল মায়াকে তুচ্ছ মনে করতে হবে। হ্যাঁ, সকল মায়াকে তুচ্ছ মনে করতে হবে, তবে ভালোবাসা যাবে গো, নাহলে ভালোবাসা যাবে না। আমরা সারা জীবন আমার ছেলে, আমার মেয়ে, আমার বাড়ি, আমার গাড়ি, আমার 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 করে মরলাম, কিন্তু কেউ মন্দিরে গিয়ে একবার রাধা গোবিন্দকে জড়িয়ে ধরে বলেছি হে গোবিন্দ, হে রাধারানী তুমি আমার? কেউ বলতে পেরেছি? কেউ বলতে পারিনি। কিন্তু হৃদয়ের মাঝে তিনি আছেন, সদা সর্বদাই আছেন, আমরা তাকে দেখতে পাচ্ছি না। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর জগৎকে শিক্ষা দিয়ে গেল, জানিয়ে দিয়ে গেল, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে দেখতে আমি পাইনি, তোমায় দেখতে আমি পাইনি, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে দেখতে আমি পাইনি, তোমায় দেখতে আমি পাইনি, বাহির পানে চোখ মেলেছি, বাহির পানে আমার হৃদয় পানে চাইনি, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে দেখতে আমি পাইনি, তোমায় দেখতে আমি পাইনি। আমি বাহির পানে চোখ মেলেছি, তবু হৃদয় পানে চাইনি। কি করে তাকাবো মায়েরা? একটু টাকা পয়সা বেশি হয়েছে বলে ট্যুরের বাস করে যাচ্ছি, দার্জিলিং, গ্যাংটক, কাশ্মীর, হ্যাঁ, ব্যাঙ্গালোর, বিভিন্ন বিভিন্ন দেশে, জেলা, আমরা বিভিন্ন দেশে বিদেশে ঘুরে বেড়াচ্ছি, কিন্তু একবারও ওই টাকাটা নিয়ে কোনো মঠ মন্দিরে গেলাম না, ভগবানের ধামে গেলাম না, ভগবানের কাছে বসলাম না। যার কাছে বসলে মনের সকল দুঃখ জ্বালা যন্ত্রণা দূরে যাবে, তার কাছে গিয়ে বসে দুফোঁটা চোখের জল ফেলতে পারলাম না, তাহলে কি হবে? সেই জন্য তো বলছি আমি বাহির পানে চোখ মেলেছি, তবু হৃদয় পানে চাই। জানো বাবা, হরি বল, একটা শেঠজি সোনাদানা নিয়ে ব্যাগ ভর্তি করে টেনে উঠেছে, আর একটা চোর শেঠজিকে লক্ষ্য করে সেও টেনে উঠেছে শেঠজির ব্যাগটা চুরি করবে বলে। তো চুরি করবে বলে শেঠজি যে সিটে বসেছে তার পাশে সিটে বসে আছে, তককে তককে আজ কখন শেঠজি সরে যাবে সেই পাকে ওনার ব্যাগ ভর্তি ওই সোনাদানা চুরি করবে। দেখতে দেখতে একদিন হয়ে গেল, চুরি হলো না, দুদিন হয়ে গেল, চুরি হলো না, 3 দিনের দিন কি করলেন জানেন বাবা? 3 দিনের দিন
এবার শেঠজির স্টেশন চলে এসেছে। শেঠজি স্টেশন থেকে নেমে তিনি চলে যাচ্ছেন ব্যাগ নিয়ে। চোর চিন্তা করছে এতদিন ধরে চুরি করছি, চুরি করতে করতে এত বয়স হয়ে গেল, কোনোদিন চুরি মিস যায়নি। আর আজকে শেঠজি আমার চোখের সামনে থেকে চলে গেল, তবু আমি ওনার ব্যাগ ভর্তি ওই সোনাদানা চুরি করতে, টাকা পয়সা চুরি করতে পারলাম না। চুরি যখন করতে পারলাম না, তো একবার জিজ্ঞাসা করি এই দুদিন ধরে ওনার ব্যাগটা উনি কোথায় রেখেছিলেন, ব্যাগের জিনিসপত্র কোথায় রেখেছিলেন। তো এই বলে শেঠজি চলে যাচ্ছেন। ও চোর কি করলো, নেমেছে, নেমে ছুটতে ছুটতে গিয়ে ডাকছে, শেঠজি, ও শেঠজি। শেঠজি বলছে, কে? না আমি যে আপনার পাশে দুদিন বসেছিলাম। বলে, ও আমি একটা চোর। শেঠজি মনে মনে ভাবছে, প্রথম দিন দেখেই তো চোখ মুখ দেখে আমার সন্দেহ হয়েছিল তুই একটা পাক্কা চোর। তা বলছে, শেঠজি যখন তুমি বুঝতে পেরেছো মনে মনে, তা দুদিন আমি তোমার পাশে বসে রইলাম, তা তোমার ওই ব্যাগের সোনা দানা টাকা পয়সাগুলো আমি চুরি করতে পারলাম না, তুমি ওই ব্যাগ ভর্তি জিনিসটা রাখলে কোথায়? হ্যালো, জানি তাই। তো যখন এই কথা বললেন, তখন শেঠজি, মায়েরা বাবা লক্ষ্য করুন, মায়েরা আমার দিকে তাকান, কি বলছে দেখুন, তত্ত্বটা দেখুন, বুঝুন আমি কোন কথা থেকে কোন জায়গায় আসতে চলেছে। তখন শেঠজি বললেন যে, শোনো, তুমি যখন বাথরুমে যেতে তখন আমি তোমার ব্যাগের চেনটা খুলে আমার ব্যাগের সমস্ত টাকা পয়সা সোনা দানা তোমার ব্যাগে রেখে চেন দিয়ে আমি বসে থাকতাম, আর তুমি দুদিন ভোর শুধু আমার ব্যাগের চেনটা খুলে দেখেছো, নিজের ব্যাগের চেনটা খুলে একবারের জন্য দেখোনি। নিতাই গৌর প্রেমানন্দ, একবার হরি বল, হরি বল। তো ঠিক তদ্রূপ এই জগতে সংসারে আমরা শুধু দার্জিলিং, কাশ্মীর, কত জায়গায় আমরা ঘুরে বেড়াচ্ছি, চারিদিকে ঘুরে বেড়াচ্ছি, বৃন্দাবনেও যাচ্ছি, গয়া যাচ্ছি, কাশি যাচ্ছি, সব জায়গায় ঘুরে বেড়াচ্ছি। কিন্তু ঘুরে বেড়ালে কি হবে বাবা, তোমার মনের চেনটা তো, তোমার এই হৃদয়ের চেনটা তো একবার খুলে দেখা হয়, সেখানেই তো ভগবান বসে আছে। সেই জন্য বলছে, একবার হিয়ার দরজাটা খুলে দেখো, বাহির পানি চোখ মেলেছি, বাহির পানি আমার হৃদয় পানি চাইনি, আমার হিয়ার মাঝে লুকিয়েছে, দেখতে আমি পাইনি, তোমায় দেখতে আমি পাইনি, আমার হিয়ার মাঝে লুকিয়েছে, দেখতে আমি পাইনি, তোমায় দেখতে আমি পাইনি। ঠিক সেই জন্যই আমাদের হৃদয়ে, যে হৃদয়েতে একটি বৃন্দাবন আছে, সেখানে রাধা গোবিন্দ বিরাজ করছে, আমরা দেখতে পাচ্ছি না। সেই জন্যই বলছি, ফুলো বনে হেরিগোরা বৃন্দাবনের সমান, আজ সহচর হেরিগণ গোপী অনুমান। আজ সহচরদের দেখতে ভাবছে এরা হলো সেই বৃন্দাবনের গোপী। মায়েরা, এটা যদি বৃন্দাবন হয়, তাহলে আপনারা কারা? আপনারা হলে বৃন্দাবনে কি গোপী, তাই তো? হ্যাঁ, এখানে অনেক রকমের গোপী আমি দেখতে পাচ্ছি। ঘুমন্ত গোপী আছে কিছু, চিন্তিত গোপী আছে কিছু, জাগরিত হয়ে আছে কিছু গোপী, সব রকম মিলেমিশে একাকার হয়ে আছে। সারাদিন কত আর গান শুনবে মায়েরা, ঘুম তো আসবে চোখে, তাই না বলো? একটু কষ্ট করো মা, দেখতে দেখতে সকালটি হয়ে যাবে। আর আমার মায়েরা যদি গোপী হয়, বোনেরা যদি, দিদি ভাইরা যদি গোপী হয়, আমার ভাইয়েরা কারা, আমার বাবারা তাহলে কারা? আপনারা কি তাহলে? ওরা না হয় গোপী, কিন্তু আপনারা কারা? বলতে হবে আমরাও গোপী, কারণ আমরাও গোপী। কেন না, এখানে পুরুষ বলতে একজন, তিনি হলেন ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র, আর সব যারা আছে আমরা প্রত্যেকে গোপী। ওই জন্য বলছি, গোপী মনোভাব নিয়ে এসে কীর্তন হরিবাসরে বসো। তাই চলো, আজ আমার মহাপ্রভু কীর্তন করছেন, কেমন করে? শ্রীখোল করতাল নিয়ে। কিভাবে করছেন গো বাবা? খোল করতালে গোরা সুমেল করিয়া, হাতাল বিহারি গোরা সুমেল করিয়া, করতালে গোরা সুমেল করিয়া, খোল করতালে গোরা
গোরা নাচে রে আচ্ছা, আমার এই ভাইয়েরা কি এখানে বসে বসে ফোন ঘাঁটবে, না একটু হাতে তালি দেওয়া হবে? এটা তো ঠিক না। এখানে বসেছে যখন, এসেছে যখন, কাজ তো করতে হবে। কাজ শুধু কিছু নয়, আমি সব করে দেব, শুধু বসে বসে একটু হাতে তালি দিতে হবে, মাঝে মাঝে একটু নাচতে বললে নাচতে হবে। পারবে তো? হ্যাঁ, বেশ, তাহলে একটু হাতে তালি হয়ে যাক। আচ্ছা আচ্ছা, আমার মায়েরা, আমার বাবারা, দাদা ভাইরা, দিদি ভাইরা হাত তালি দিতে পারো? হ্যাঁ, একটু জোরে জোরে হাত তালি দাও দেখি। এটা কি হলো? এ তো মুড়ি ভাজার মতো চরবার চরবার করে শুধু আওয়াজ হচ্ছে। এভাবে না, এভাবে করলে হবে না বাবা। কি করতে হবে? হ্যাঁ, তালে তালে সবাই মিলে করো তালি দিয়ে একসাথে আমার সঙ্গে। ঠিক আছে, চলো তালে তালে সবাই মিলে হাতে তালি দেব। আর যদি ওখানে শঙ্খ থাকে, শঙ্খটা বের করে নিয়ে আসুন। একজন শঙ্খ বাজান। শঙ্খধ্বনি, উলুধ্বনি যত দূর পর্যন্ত যাবে জানবেন তত দূর কিন্তু মঙ্গল। হ্যাঁ, তাই সবাই মিলে হাতে তালি দিয়ে, একবার হাতে তালি দিয়ে সবাই মিলে আমার সঙ্গে বলো, ফুল বন হেরি গোনা হলো করো তালে গোনা সুমেলু করিয়া হাততালি করো তালে গোনা সুমেলু করিয়া গোরা করো তালে গোরা সুমেলু করি ওই না তার মাঝে নাচে গোরা জয় জয় দিয়া তার মাঝে নাচে গোরা জয় জয় দিয়া তার মাঝে নাচে গোরা জয় জয় দিয়া। জয় দাও জয় দাও জয় দাও জয় দাও জয় আবার হেমদণ্ড বাহু তুলে নাই গৌর হরিব বাহু তুলে বাহু তুলে জয় দাও জয় দাও তার মাঝে নাচে গোরা জয় জয় দিয়া তার মাঝে নাচে গোরা জয় জয় দিয়া। এইভাবে আবার মহাপ্রভু নৃত্য করলেন প্রেমে গদগদ হয়ে। আর মহাপ্রভু দেখে নৃত্য করলেন কারা কারা? না, ওই পারিষদ বর্গ নৃত্য করলেন। নিত্যানন্দ নৃত্য করলেন, শিবাস ঠাকুর, অদ্বৈত আচার্য, মুরারি মুকুন্দ, সবাই আজকে মহাপ্রভুর সঙ্গে নৃত্য করলেন। হ্যাঁ, এইভাবে নৃত্য করছে বাবা, সবাই মিলে নৃত্য করছেন। আর নৃত্য করতে করতে কি বলছে? বলে বাজে খোল বাজে খোল, বাজে খোল বাজে খোল। হ্যাঁ, কি অবস্থা? আরে আরে তোমাকে তো বলিনি। হরে কৃষ্ণ, কি অবস্থা দেখো। কথার তো অনেক মানে আছে বাবা, আগে তো শুনতে হবে, না শুনে ঝগড়া করলে কি করে হবে। বলছে বাজে খোল বাজে খোল। আচ্ছা, এত বড় কথা। ও মাইরা, তবু একাদশী করেছে, একাদশী করে এই দুপালন গান হচ্ছে, তবু কত জোর দেখেছো? হ্যাঁ, হরিবল হরিবল। তো দেখুন, বলছে বাজে খোল বাজে খোল। নানা বলছে এ খোল সে খোল নয়। কোন খোলের কথা বলছে? এই দেহ খোলের কথা বলছে। তুমি বুঝতে পারবে না। বলছি এটা তো মৃদঙ্গ, এ তো শ্রীখোল, শুধু খোল নয়, এটা শ্রীখোল বলা যায় কিংবা মৃদঙ্গ বলা যায়। তাই বলছি এ খোল নয়, কোন খোলগুলোর কথা বলছে? এগুলো বাজে খোল। হ্যাঁ, বলে বাজে খোল বাজে খোল,
বাজে খোল বাজে খোল বাজে খোলে বাজে খোল বাজে খোল বাজে খোল বাজে খোলে খোল বাজে খোলে বাজে খোল বাজে খোল বাজে খোল বেজে বলে খোল খোল বাজে কোন বাজে খোল বেজে বলে খোল খোল বাজে কোন বাজে এবার কি বলছে কি বলছে ওই তো বলছে বলে ধিকি ধিকি তাকে ধি তাকে ধি ধিক ধিক তাকে ধি ধিকো তাং ধিকো তাং ধিক তাং ধিক তাং ধিক তাং ধিক তাং ধিক ধিকি তাকে ধি তাহলে খোলো কিন্তু শ্রীখোলো কিন্তু ধিক্কার দিচ্ছেন ধিক দিচ্ছে কাদেরকে হ্যাঁ যারা হরিবাসরে বসে ঘুমায় তাকে ধিকি তাকে ধি যারা হরিবাসরে বসে ঘুমায় তাকে ধিকি তাকে ধি যারা হরিবাসরে বসে ঘুমায় তাকে ধিকি তাকে ধি হরিবাসরে বসে ঘুমায় তাকে ধিকি তাকে ধি যারা হরিবাসরে আন কথা বলে তাকে ধিকি তাকে ধি হরিবাসরে বসে আন কথা বলে তাকে ধিকি তাকে ধি যারা কীর্তনে সে মন দেয় না তাকে ধিকি তাকে ধি এই কীর্তনের মন দেয় না তাকে ধিকি তাকে ধি যারা উলুধ্বনি করতে জানে না তাকে ধিকি তাকে ধি ধ্বনি করতে জানে না তাকে ধিকি তাকে ধি যারা করতালি দিতে পারে না তাকে ধিকি তাকে ধি করতালি দিতে পারে না তাকে ধিকি তাকে ধি যারা হেমদণ্ড বাহু তুলে না তাকে ধিকি তাকে ধি যারা হেমদণ্ড বাহু তুলে না ওই হেমদণ্ড বাহু তুলে না আরে হেমদণ্ড বাহু তুলে না তাকে তাকে ধিকি তাকে ধি তাকে ধিকি তাকে ধি তাকে ধিকি তাকে ধি তাই আজকে সবাই মিলে মহাপ্রভুকে ঘিরে নৃত্য করলেন আর তাই তো পদকর্তা পাশে এক পাশে দাঁড়িয়ে তিনি কলম দিলেন বাসুদেব ঘোষহে করয়ে মিলা রস রস সরাচর করিলা ভগবাসুদেব রস রস গোরা চাঁদ করিলা ও কাসরে রস রস করিলা আকাশরে রস রস করিলা ও কাসরে
অগরস রস ভরা